সন্তানকে ধার্মিক হিসেবে গড়ে তোলা এবং দ্বীনি শিক্ষা অর্জনের মাধ্যমে মানুষের মতো মানুষ করার এক বুক আশা নিয়ে অভিভাবকরা তাদের প্রিয় সন্তানকে মাদ্রাসায় পাঠান। কিন্তু কিছু মুখোশধারী অমানুষের লালসার শিকার হয়ে সেই পবিত্র অঙ্গনেই অনেক শিশুর জীবন আজ ধ্বংসের মুখে পড়ছে। নেত্রকোনার মদনে এমনই এক ন্যাক্কারজনক ঘটনার খবর পাওয়া গেছে, যেখানে 12 বছরের এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার অভিযোগ উঠেছে খোদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং শিক্ষক আমানুল্লাহ সাগরের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে মদন থানায় এ লিখিত অভিযোগটি দায়ের করেন। অভিযুক্ত আমানুল্লাহ সাগর উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামের মৃত শামসুদ্দিন মিয়ার ছেলে। তিনি ওই গ্রামের হযরত ফাতেমাতুজ জোহরা মহিলা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও শিক্ষক। 2022 সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় তার স্ত্রীও শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন। ঘটনার বিবরণে জানা যায়, ভুক্তভোগী কিশোরীটি এক বিধবা মহিলার একমাত্র মেয়ে। তার মা জীবিকার প্রয়োজনে সিলেটের গৃহপরিচারিকার কাজ করায় কিশোরীটি তার নানির কাছ থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করত। অভিযোগ অনুযায়ী গত বছরের নভেম্বর মাসে শিক্ষক আমানুল্লাহ সাগর ওই ছাত্রীকে ধর্ষণ করেন এবং ঘটনাটি কাউকে জানালে তাকে প্রাণনাশের হুমকি দেন। পরবর্তীতে কৌশলে মেয়েটিকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়। দীর্ঘ 5 মাস পর কিশোরীর শারীরিক পরিবর্তন দেখে মা বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করলে সে শিক্ষক সাগরের অপকর্মের কথা সবিস্তারে জানায় এবং মেডিকেল রিপোর্টেও তা উঠে আসে। ঘটনার বিচার চাইতে গেলে প্রভাবশালী অভিযুক্তের পরিবার উল্টো ভুক্তভোগী পরিবারকে হুমকি ধামকি দিয়ে এলাকা ছাড়া করার চেষ্টা চালায়। নিরুপায় হয়ে ওই অসহায় মা আইনের আশ্রয় নেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, নিরাপদ থাকবে ভেবে মেয়েকে মহিলা মাদ্রাসায় দিয়েছিলাম, আর আজ আমার মেয়ে অন্তঃসত্ত্বা। আমি এই অন্যায়ের বিচার ও মামলা চাই। এ বিষয়ে মদন থানার ওসি তারিকুল ইসলাম জানান, অভিযোগের পরেই মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ নিয়ে স্থানীয় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে। তারা দাবি করছেন, মাদ্রাসাগুলোকে এখনই নিয়ন্ত্রণে না আনলে সামনে আরও ভয়াবহ ঘটনা ঘটবে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।